হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের 4 নম্বর ক্লাসটা করাবো। এই ক্লাসটা তোমাদের লাভ ক্ষতির মধ্যেই যে অসাধু ব্যবসায়ী বা ডিসঅনেস্ট শপকিপার এই রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর উপরে এই ক্লাসটা হবে। তো এই প্রবলেমগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তোমরা করতে পারবে না, তাই বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করা খুবই জরুরি। তো আজকের ক্লাসে আমি তোমাদের এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা অঙ্ক করাবো। তো তোমাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। আর যারা এই ক্লাসে নতুন আছো আমার এই চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ভিডিওগুলো পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিতেও কিন্তু প্রেস করে দিও, তাহলে ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে সে 950 গ্রাম এটা দ্রব্য হবে, হ্যাঁ, 950 গ্রাম দ্রব্য দেয়। তার লাভের শতকরা হার নির্ণয় করো। কি বলছে দেখো, ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে মানে যেই দামে কিনেছিল সেই দামেই বিক্রি করছে, কিন্তু কি করছে, সে কম দিচ্ছে। তাহলে কম দিলেও তার লাভ হবে। কি কম দিচ্ছে? 1 কেজি দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয়। তার মানে কি 1 কেজি মানে কি 1000 গ্রামের জায়গায় সে কত দিচ্ছে? 1000 গ্রামের জায়গায় সে দিচ্ছে 950 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে সে দিচ্ছে কত? 950 গ্রাম। তাহলে সে কিনেছে কতটা? 950 গ্রাম কিনেছে, কিন্তু বেচছে কত হিসেবে? সেই 950 গ্রামটাই বিক্রি করার সময় সে বেচছে 1000 গ্রাম। তাহলে কিনেছে কত, মানে ক্রয় মূল্য কত হচ্ছে 950 গ্রামের ক্রয় মূল্য কিনেছে। আর বিক্রি করছে কত? বিক্রি করছে হচ্ছে 1000 গ্রামের দাম হিসেবে দাম নিচ্ছে। তাহলে তার লাভ কত হচ্ছে? 950 গ্রামে বিক্রি করছে 1000 গ্রাম, তাহলে লাভ কত হচ্ছে? 1000 মাইনাস 950, মানে কত হয় লাভ? 50 গ্রাম। কত গ্রামের মধ্যে লাভ হচ্ছে? যেইটা সে আসলে কিনেছে, সে তো কিনেছে 950 গ্রাম, 1000 গ্রাম তো কেনেনি, কিন্তু বিক্রি করার সময় বিক্রি করছে 1000 গ্রাম, মানে বেশি দাম নিচ্ছে আর কি। তাহলে তার লাভ কত হবে? লাভের হার, লাভের হার হবে হচ্ছে যতটা লাভ হচ্ছে মানে 50 ডিভাইডেড বাই কতর মধ্যে, মানে আসল যেই জিনিসটা সে কিনেছে 950 এর মধ্যে, ইন্টু 100, এত পার্সেন্ট। আচ্ছা, এবার কাটাকুটি যাই, শূন্য শূন্য কেটে দিলাম, 5 19 95, তাহলে কত হলো? 100/19। তাহলে ভাগ করলে হয় 5 19 95, মানে হয় 5, 5 পূর্ণ 5 এর 19, এত পার্সেন্ট, মানে অপশন বি হবে। ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, মানে যেই দামে কিনছে সেই দামেই বিক্রি করবে, কিন্তু কি করবে সে? কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা, ঠিক আগেরটার মতো। মানে সে 1 কেজির পরিবর্তে মানে 1000 গ্রামের জায়গায়, মানে সে বিক্রি করার সময় বলছে 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু সে আসলে কত গ্রাম দিচ্ছে? 800 গ্রাম দিচ্ছে, ঠিক আছে। মানে সে 800 গ্রাম দিচ্ছে, মানে কি সে মালটা কিনছে কত গ্রামের? কিনছে সে হচ্ছে তার ক্রয় মূল্যটা কত? 800 গ্রামেরই হচ্ছে, কিন্তু বেচছে কতটা? বেচছে হচ্ছে সে বিক্রয় মূল্যটা কত নিচ্ছে? 1000 গ্রামের নিচ্ছে, তাই না? সে তো দিচ্ছে 1000 গ্রাম হিসাবে দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্যটা কত নিচ্ছে? 1000 গ্রামের। কিন্তু কিনছে কতটা? 800 গ্রামের মাল, সেটা বিক্রি করছে 1000 গ্রামে। তাহলে তার লাভ হচ্ছে কতটা? 1000 মাইনাস 800, মানে 200 গ্রাম। আচ্ছা, এবার লাভের হার বের করব। তাহলে লাভের হার, আচ্ছা এখানে বলেছে লাভ বা ক্ষতি, তাহলে সে তো কম দিচ্ছে, কম কিনে সে ওটা বেশি বাটখারা দিয়ে বেচছে, তাহলে তার লাভই হচ্ছে। তাহলে লাভের হার কত হবে? লাভের হার সমান সমান যতটা লাভ হচ্ছে, মানে কত? 200 গ্রামটা লাভ হচ্ছে, তাহলে 200 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 800 গ্রাম। তার আসলে কতটা কিনছিল? 800 গ্রামটা কিনছিল, ডিভাইডেড বাই 800। আর হার মানে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বের করতে হবে। আচ্ছা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, আটকে দেখো 25 দিয়ে গুণ করলে 200 হয়, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 25% হচ্ছে, মানে অপশন বি হবে। এই অপশন সি হবে, 25% লাভ হচ্ছে, ঠিক আছে। 25% ক্ষতিও আছে, কিন্তু তার লাভ হচ্ছে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে, মানে যেই দামে কিনেছে সেই দামে বিক্রি করছে, কিন্তু কি করছে? প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম কাপড় দেয়। আচ্ছা, প্রতি মিটার মানে কত? 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, তাহলে 100 সেমিতে কম দিচ্ছে কত? 100 সেমিতে কম দেয় হচ্ছে 10 সেমি, ঠিক আছে। তার মানে কি? তার মানে ও হচ্ছে 10 সেমি কম দিচ্ছে, তার মানে হচ্ছে ও 90 সেমি দিচ্ছে, মানে বিক্রি করার সময় দিচ্ছে 90 সেমি, কিন্তু দাম নিচ্ছে কত? 100 সেমির দাম দিচ্ছে। তার মানে ও আসলে কিনেছে কত? 90 সেমি, মানে ক্রয় করেছে হচ্ছে 90 সেমি, কিন্তু বিক্রি করছে কত সেমি? কত দাম নিচ্ছে? 100 সেমির।
ক্রয় করেছে 90 সেমির দামে, বিক্রি করেছে 100 সেমির দামে, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই লাভ হচ্ছে। 90 এ ক্রয় করছে আর 100 সেমির বিক্রি করছে, তাহলে কতটা লাভ হচ্ছে? 100 মাইনাস 90 মানে কত হয়? 10 সেমি, তাই মানে 10 আর কি। তাহলে লাভের হার কত হবে? লাভের হার সমান সমান যতটা লাভ হচ্ছে মানে কত লাভ হচ্ছে? 10 লাভ হচ্ছে। কতর মধ্যে? যেইটা কিনেছে তার মধ্যে লাভের হার বের করতে হয়, মানে 90 কিনেছে 90 এর মধ্যে ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে কি হয়? একটা শূন্য শূন্য কেটে গেল, মানে 100/9। 100/9 কে ভাঙলে কত হয়? 11.1%। মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা এটাও দেখো এক টাইপেরই অঙ্ক। কি বলছে? এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমির স্কেল ব্যবহার করে। তার মানে কি? তার মানে ও বেচছে 96 সেমি, আসলে বেচছে 96 সেমি, কিন্তু দাম নিচ্ছে 1 মিটারের, মানে 100 সেমির। একটু আগেই করলাম 1 মিটার মানে কত? 1 মিটার মানে হচ্ছে 100 সেমির। তাহলে 96 সেমির স্কেল ব্যবহার করে মানে কি? মানে সে 96 সেমি বেচছে, বেচে দাম নিচ্ছে কত? দাম নিচ্ছে হচ্ছে 100 সেমির, তাই না? 96 সেমি বিক্রি করে দাম নিচ্ছে কত? 100 সেমির। মানে ও কাপড় কিনেছে আসলে কতটা? তাহলে ও ক্রয় করেছে আসলে হচ্ছে 96 সেমি, কিন্তু বিক্রি করে দাম নিচ্ছে কত সেমির? বিক্রি করে দাম নিচ্ছে হচ্ছে 100 সেমির। তাহলে তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। কতটা লাভ হচ্ছে? 100 মাইনাস 96 মানে 4 সেমি লাভ হচ্ছে। কতর মধ্যে? তাহলে লাভের হার কত হবে? লাভের হার হবে যতটা লাভ মানে 4 ডিভাইডেড বাই সে যতটা কিনেছিল সত্যিকারের, 96টা সত্যিকারের কিনেছে, বাই 96 ইন্টু 100%। আচ্ছা এবার কাটাকুটি যায়, 4 কে 24 দিয়ে গুণ করলে হয় 96। আচ্ছা 24 এর 100 কে 4 দিয়ে যায়, মানে 4 6 24 আর 4 25 সঙ্গে 100, মানে 25/6 করলে হয় 4 পূর্ণ 1 এর 6 এত পার্সেন্ট, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে। আচ্ছা তাহলে সে 1 মিটার, মানে সে ক্রয় মূল্য বিক্রি করে লাভ করছে, মানে কি? সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? তাই 1 মিটারের পরিবর্তে নিশ্চয়ই কম দেয়। এখানে দেখো সেমিতে রয়েছে, তাহলে আমি 1 মিটারটাকে কি করব? 100 সেমি ধরে নেব, হ্যাঁ। তাহলে দেখো 1 মিটারের পরিবর্তে কত কাপড় কম দেয়? নিশ্চয়ই সে কম কাপড় দিচ্ছে। কত কাপড় দেয় মানে নিশ্চয়ই সে কম কাপড় দেবে, তবেই তো তার লাভ হবে। আচ্ছা আমি ধরছি সে x সেমি কাপড় দেয়, ঠিক আছে? মানে সে x সেমি কাপড় দেয়, তার মানে সে কিনছে কতটা? মানে ক্রয় করছে কতটা? x সেমি, কিন্তু বিক্রি করছে কতটা? 100 সেমির, তাই না? x সেমি কাপড় দিচ্ছে মানে ওই কাপড়টাই তো কিনছে, কিন্তু বিক্রি করার সময় কত দাম নিচ্ছে? x সেমির কিন্তু দাম নিচ্ছে না, বিক্রি করার সময় আবার 100 সেমির দাম নিচ্ছে। বোঝা গেল? আচ্ছা তাহলে তার লাভ হচ্ছে কতটা? লাভ হচ্ছে কত? বিক্রয় মূল্যটা বেশি, তবেই তো লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয়টা বাদ দিলে, মানে বিক্রয়ের থেকে বিক্রয় যতটা করছে তার থেকে ক্রয়টা বাদ দিয়ে দিই, তাহলে লাভ বেরিয়ে যাবে। তাহলে কত হবে? 100 মাইনাস এক্স। তাহলে লাভের হার কত? তাহলে লাভের হার সমান সমান কত হচ্ছে? 100 মাইনাস এক্সটা হচ্ছে লাভ, ডিভাইডেড বাই ক্রয়টা, মানে যতটা ক্রয় করছে কতটা? এক্সটা ক্রয় করছে, ডিভাইডেড বাই এক্স। আচ্ছা পার্সেন্টেজে নেবো, মানে ইন্টু 100 এত পার্সেন্ট। আবার এখানে কত পার্সেন্ট লাভ বলে দিয়েছিল? 25%, তাহলে ইন্টু 100 আর পার্সেন্ট লিখলাম না, এটা সমান সমান 25 লিখে দিলাম। লেখা যায়, ওটাই 25% লাভ হয় বলে দিয়েছে, তো তার মানে এটা সমান সমানই 25, বা পার্সেন্ট লিখলেও হতো, কেটেছে তো আমি পার্সেন্ট লিখলাম না, এটা ইকুয়াল টু 25 করে দিলাম। আচ্ছা তাহলে দেখো এই 25 আর 100 দুটোই ডান দিকে এই উপরে রয়েছে, কাটাকুটি যায়, 4 25 সঙ্গে 100। আচ্ছা এটাকে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হয়? 400 মাইনাস 4x ইজিক্যাল টু এক্স, আর এক্স টাকে যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ইজিক্যাল টু এক্স। তাহলে এক্স প্লাস 4x, মানে এই 4x টাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে এক্স প্লাস 4x হতো, ওটাকে বাদিকে লিখে দিলাম, ইজিক্যাল টু হচ্ছে 400, মানে 5x ইজিক্যাল টু 400। তার মানে x ইজিক্যাল টু কত হবে? 400 ডিভাইডেড বাই 5, মানে কত হয়? 5 8 40, মানে 80। তাহলে 1 মিটারের পরিবর্তে সে কত কাপড় দেয়? 80 সেন্টিমিটার কাপড় দেয়, ঠিক আছে? তারপরে আচ্ছা দেখো কি বলছে, বলছে এক অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। আচ্ছা এখানে দেখো এই অঙ্কগুলো দেখো একটু আলাদা টাইপ। আমি এখানে ক্রয় মূল্য ধরলাম আর এখানে বিক্রয় মূল্য ধরছি, তা 10% লাভে বিক্রি করছে মানে কি? সে যদি 100 টাকায় কেনে বিক্রি করবে কত টাকায়? 110 টাকায়। তাহলে 100 টাকায় সে কিনেছে, বিক্রি করছে কত টাকায়? 110 টাকায়। আচ্ছা কিন্তু কি বলছে? কিন্তু দ্রব্যটি পরিমাণে 5% কম দেয়। 5% কম দেয় মানে কি? মানে সে 100তে কম দেয় হচ্ছে 5, তাই না? 100তে 5 কম দেয়, তার মানে কি? মানে 100 এর মধ্যে কত দেয়? 95 দেয়। তার মানে সে কিনছে কতটা? সে কিনছে হচ্ছে 95, কিন্তু বিক্রি করার সময় কত বেচছে? বিক্রি করার সময় দাম নিচ্ছে হচ্ছে 100।
মানে কিনছে কতটা 95 এর জিনিস, কিন্তু বিক্রি করার সময় কত দামের কত জিনিস হিসেবে বেচছে, 100 হিসেবে বেচছে। এইবার দেখো, এবার আমি কি করবো, এই ক্রয় মূল্যর যেইটা রয়েছে, দুটো ক্রয় মূল্য এগুলোর আর বিক্রয় মূল্য যেগুলো রয়েছে সেগুলোর এদের গুণফলের অনুপাতটা বার করবো, মানে এটা গুণ এটা করব, এটা গুণ এটা করে এদের অনুপাত বার করবো। তো আমি যদি এদের অনুপাত বার করি, এটা ইস্টু এটা বার করি, মানে ক্রয় মূল্যর ভাগে কত রয়েছে 100 গুণ 95, আর ইস্টু বিক্রয় মূল্যের ভাগে কত রয়েছে 110 ইন্টু 100। তাই দুটো যদি আমি অনুপাত বার করি ক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য এভাবে লিখে এখানে কেটে দিই, তাহলে অনুপাত বার করলে দেখো এই 100 এই 100 কেটে যাবে, আর 95 আর 110 কে 5 দিয়ে কাটলে কত হয় 19 হয়, আর এটা হয় 22 হয়। আচ্ছা তাহলে কত বেরোলো অনুপাত 19:22, আহা 22 বেরোলো। তাহলে দেখো তার মানে কি ক্রয় মূল্য যদি 19 হয়, তাহলে এটা 22, বিক্রয় মূল্য কত হবে 22 হবে। তাহলে তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে। কতটা লাভ হচ্ছে, লাভ তাহলে কত হবে 22 মাইনাস 19, মানে কত লাভ হচ্ছে 3। কতর মধ্যে লাভ হচ্ছে, ক্রয় কত 19, তাহলে 3 লাভের হার কত হবে 3/19 ইন্টু 100%। তার মানে কত হয় 300/100%, এই 300/19%। ভাগ করে দিলে কত, একবার যায় 19, তারপরে হয় 100, মানে 5 বার দিলে হয় 95, মানে 5 15 পূর্ণ 5 এর 19%, মানে অপশন এ হবে। আচ্ছা কি করে হচ্ছে আমি একটু বলে দিই, আরেকবার বলে দিই, হ্যাঁ দেখো, বলেছে অসাধু ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রয় করে, তার মানে কি ক্রয় মূল্য 100 হলে তার বিক্রয় মূল্য হবে 110, এ তো জানোই। কিন্তু দ্রব্যটি পরিমাণে 5% কম দেয়, মানে কি দ্রব্যর যদি ওজন, মানে ও বাটখারাতে কোনো গন্ডগোল করছে, দ্রব্যটি পরিমাণে 5% কম দেয় মানে কি 100 জায়গায় সে 95 দিচ্ছে, মানে সে কিনছে 95 গ্রামটা, কিন্তু বিক্রি করার সময় দাম নিচ্ছে 100 গ্রামেরটা। তাহলে ক্রয় মূল্যের ঘরে আমি 95 দিয়ে দিলাম, বিক্রয় মূল্যের ঘরে 100 করব। এবার আমি কি করছি, আমার সুবিধার জন্য আমি একবার এই দুটো গুণও করতে পারি, এই দুটোর গুণ করলে দেখো বড় আসছে, আমি কি করছি এদের গুণের অনুপাতটা বার করছি, তাহলে আমার ছোট চলে আসবে। তাহলে অনুপাত করলে কি হয় 100 গুণ 95 আর 110 গুণ 100, 100 দুদিকেই কেটে যায়, 95 আর 110 কে দেখো কাটাকুটি যায়, বা 95 এর মধ্যে আমি বের করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। মানে তাহলে কত হতো 19 হচ্ছে 22, তার মানে কি তার 3 লাভ হচ্ছে, কতর মধ্যে ক্রয় মূল্য হচ্ছে 19, তাহলে 3/19 ইন্টু 100 অত পার্সেন্ট তার লাভ হচ্ছে, করলে কত হয় 15 পূর্ণ 5 এর 19, অত পার্সেন্ট তার লাভ হচ্ছে। তারপরেরটা দেখো কি বলছে, এটাও ঠিক সেম অঙ্ক। দেখো এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, ওই ব্যবসায়ীর মোট শতকরা কত লাভের হার কত। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য লিখছি, এখানে বিক্রয় মূল্য লিখছি। 20% লাভের দ্রব্য বিক্রয় করছে, মানে কি ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হচ্ছে 120, আর দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, মানে কি 100 জায়গায় কত দিচ্ছে 10% কম দিচ্ছে, মানে কি 100 জায়গায় 90 দিচ্ছে। তার মানে ওর মালটা কিনছে কতটা 90টা কিনছে, কিন্তু বিক্রি করছে কতটা 100 বিক্রি করছে। তাহলে ক্রয়ের জায়গায় 90, বিক্রির জায়গায় দিয়ে দিলাম 100। এবার ক্রয় ইস্টু বিক্রয়টা বের করি, তাহলে আমার সুবিধা হবে। তাহলে ক্রয় কি করে বেরোবে, এই দুটোর গুণ করব, 100 গুণ 90, আর ইস্টু বিক্রয়টা কি করব, এই দুটোর গুণ করব 120 ইন্টু 100। এই 100 দেখো কেটে যায়, এই শূন্য কেটে যায়, 9 আর 12 কে কাটলে 3 আর 4, মানে অনুপাত কত বেরোলো 3:4। মানে ক্রয় যদি 3 হয়, তাহলে ক্রয় মূল্য যদি 3 হয়, বিক্রয় মূল্য কত হবে 4 হবে। তাহলে তার লাভ হচ্ছে কত, 1 লাভ হচ্ছে 4 মাইনাস 3, লাভ হচ্ছে 1। তাহলে লাভের হার কত হবে, লাভের হার সমান সমান যতটা লাভ মানে 1 ডিভাইডেড বাই ক্রয় যতটা মানে 3, কত পার্সেন্ট মানে ইন্টু 100%, মানে 100/3 করলে কত হয় 33 পূর্ণ 1/3%, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়, ওই ব্যবসায়ীর লাভ বা ক্ষতি নির্ণয় করো। আচ্ছা দেখো এখানেও ঠিক সেম করব, ক্রয় মূল্য ধরি আর বিক্রয় মূল্য ধরি। তো 10% ক্ষতিতে বিক্রয় করছে, মানে কি মানে ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য তাহলে 10 কম হবে, মানে 90 হবে। আর দ্রব্যটি 20% কম দেয়, মানে কি মানে 100 জায়গায় সে 80 দেয়, মানে আসলে কিনছে হচ্ছে 80, কিন্তু বিক্রি করছে কত 100 বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য কি হবে, এই দুটোর গুণ করব, ইস্টু দিয়ে এই দুটোর গুণ করব, ক্রয় মূল্যগুলোর গুণ ইস্টু দিয়ে বিক্রয় মূল্যগুলোর গুণ, মানে 100 ইন্টু 80 ইস্টু 90 ইন্টু 100। এটা আমি একবারে গুণ করলেও হতে পারে, কিন্তু বড় আসবে, একটু ক্যালকুলেশনে জটিল হবে, আর অনুপাত করে নিলে তাহলে ছোট আসবে। 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে 8:9, মানে ক্রয় মূল্য 8 হলে বিক্রয় মূল্য হচ্ছে 9।
তাহলে আমার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 9 - 8 মানে 1। তাহলে লাভের হার কত হবে? লাভের হার কত হবে? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 1 ডিভাইডেড বাই 8 ইনটু 100 এত পার্সেন্ট। তাহলে 100/8 করলে কত? এটাকে 4 দিয়ে কাটলে হয় 2 আর 100 কে 4 দিয়ে কাটলে হয় 25। 25/2 মানে কত? 12.5%। মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একজন অসৎ ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে বেঠিক ওজন ব্যবহার করে বেঠিক ওজন ব্যবহার করে 11.9% কি করছে? লাভ করে। ঠিক আছে, তাহলে কি বের করতে বলেছে? সে 1 কিগ্রার পরিবর্তে কত ওজন প্রদান করে, মানে 1 কিগ্রার জায়গায় সে কত ওজন করছে। দেখো তাহলে কি করে করব। একজন অসৎ ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্য, এটা দেখো 11.19% লাভ করে মানেই হচ্ছে তার 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম ব্যবহার করে, এটা আমার মুখে মুখে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি অন্য কি রকম করে করতে পারি। একটু আগে দেখো একটা অঙ্ক করলাম, আমি ধরলাম যে সে 1 কিগ্রা মানে কত? 1000 গ্রাম। তো আমি ধরলাম যে সে 1 কিগ্রার বা 1000 গ্রামের জায়গায় এক্স গ্রাম ওজন ব্যবহার করে, এক্স গ্রাম ওজন ব্যবহার করে বলছে, এক্স গ্রাম ওজন প্রদান করে বা এক্স গ্রাম ওজন দিচ্ছে। তার মানে সে কিনছে, নিশ্চয়ই সে লাভ করছে, মানে কি সে নিশ্চয়ই 1000 গ্রামের জায়গায় তার কম দিচ্ছে। তাহলে কতটা কম দিচ্ছে, মানে লাভ কতটা করছে? লাভ করছে দেখো, সে বিক্রি করছে হচ্ছে 1000 গ্রামের দাম, কিন্তু কিনছে দেখো এক্স গ্রামের দাম। তাহলে লাভ করছে কত গ্রাম? 1000, বিক্রয় থেকে ক্রয়টা বাদ দেবো, 1000 মাইনাস এক্স গ্রাম। তাহলে আর সে কিনছে কতটা, মানে তার ক্রয় করছে কত দামের? এক্স গ্রামের ক্রয় করছে। তাহলে তার লাভের হার কত হবে? লাভের হার হবে লাভ মানে 1000 মাইনাস এক্স ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100 এত পার্সেন্ট। এটা সমান সমান আবার কত পার্সেন্ট বলেছে? যে 11.19% বলে দিয়েছিল, মানে কত? 100/9। এটা সমান সমান হচ্ছে 100/9। এই 100 100 দেখো কেটে যায়। তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে কি হবে? এক্স টাকে আগে রেখে, তাহলে আচ্ছা এখানে উপরে ভালো করে লিখি, 1000 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান কি হলো? 1/9। তাহলে গুণ করলে কত? এক্স ইজ ইকাল টু 9000 মাইনাস 9x। তা 9x টার বাঁ পাশে আসলে কত হয়? 10x সমান সমান 9000। তাহলে x সমান সমান কত? 9000/10 মানে কত হয়? 900। এভাবে আমি বের করতে পারি। 11.19 মানেই হচ্ছে 900 গ্রাম, 100 কম। ঠিক আছে, 900 তে 100 কম। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে। বলছে একজন দোকানদার ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে কোনো জিনিস কেনার সময় 10% লাভ করলো এবং বিক্রি করার সময়ও 10% লাভ করলো, তার শতকরা লাভ কত? আচ্ছা দেখো, কেনার সময় 10% লাভ করলো তার মানে কি? ও কেনার সময় কি করেছে? বেশি ওজনের বেশি ওজনের বাটখারা নিয়েছে, তাহলে ও বেশি মাল পাবে। মানে 100 জায়গায় ও বেশি ওজনের বাটখারা নিয়েছে, আর বিক্রি করার সময় কি? ও কম ওজনের বাটখারা নিয়েছে, তবে তা ওর লাভ হবে। আচ্ছা, তাহলে আমার দুটো কেস, একটা হচ্ছে ক্রয় মূল্য বা ক্রয়, একটা হচ্ছে বিক্রয়। তাহলে কেনার সময় 10% লাভ করলো মানে কি? মানে ও 100 জায়গায় কত নিয়েছে? 110 নিয়েছে, মানে বিক্রি করে নিয়েছে 100, মানে বেচবে কত? মানে 100 দাম নিয়েছে কিন্তু বিক্রি করবে হচ্ছে 110 এর দাম। যেই জিনিসটা পেলো সেটা বিক্রি করবে কত দামে? 110 এর দামে। আর বিক্রি করার সময় 10% লাভ করেছে, মানে কি বিক্রি করার সময় ও মূল জিনিসটা বেচছে 100, মানে 100 যেইটা কিনেছে 100 সেটা আবার বেচছে কততে? 110 এ বেচছে, 10% লাভ করছে। মানে কি ক্রয় আমার 100ই ধরতে হবে। দুটোতেই দেখো 10% লাভ করছে, মানে আমার ক্রয় মূল্য আমার 100ই ধরতে হবে, কিন্তু বিক্রয় মূল্য কত কত হবে? 110 হবে, যেহেতু 10% লাভ বলেছে। তার মানে লাভ সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরেই হয়। মানে 100 যদিও আসলটা পায়, তাহলে বিক্রি করবে কতটা? 110টা। তেমন দুটো ক্ষেত্রেই 100 100 আর 110 হবে। তাহলে একই রকম করে কি করব? ক্রয় ইস্টু বিক্রয় মূল্য বার করবো, মানে কি 100 গুণ 100 ইস্টু 110 গুণ 110। এখানে দেখো এই দুটো শূন্য কেটে যাবে, তাই না? তাহলে কত হয়? 100 ইস্টু 121। তাহলে মানে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 121। তাহলে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 121 মাইনাস 100 মানে 21 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 100 ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে 100 100 কেটে গেলে তার শতকরা কত লাভ হয়? 21% লাভ হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে। বলছে একজন দোকানদার 10% লাভে চা বিক্রি করে। তাহলে আমি ক্রয় আর বিক্রয় ধরে নিলাম। 10% লাভে চা বিক্রয় করে মানে কি 100 কিনলে বেচছে কত? 110। আর কি করেছে? এবং প্রকৃত ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে। তা প্রকৃত ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে মানে কি হাজারের জায়গায়, এই 100 জায়গায় কত ব্যবহার করছে? 80 ব্যবহার করছে। মানে ও 80 মাল কিনছে, কিন্তু সেটা বেচছে কত? 100 তে বেচছে। 80 মাল কিনে ওইটাই বেচছে 100 তে।
তাহলে তার মোট লাভ কত? তাহলে এখানেও কি করব, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য বার করবো, মানে কি ক্রয় মূল্য দুটোর গুণ, মানে 100 গুণ 80 ইস্টু দিয়ে বিক্রয় মূল্য দুটোর গুণ 110 গুণ 100। আচ্ছা, এই 100 100 দেখো কেটে যাবে, এই 80 শূন্য শূন্য কেটে যাবে, তাহলে কত বেরোলো 8:11। মানে ক্রয় মূল্য 8 হলে বিক্রয় মূল্য হচ্ছে 11। তাহলে লাভ কত হচ্ছে? 11 মাইনাস 8, তাহলে লাভ হচ্ছে কত? 3 হচ্ছে। তাহলে লাভের হার কত? লাভের হার সমান সমান যতটা লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্যটা, মানে 8 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, 8 কে 4 দিয়ে কাটলে হয় 2, 100 কে 4 দিয়ে কাটলে হয় 25, মানে হচ্ছে 75/2। 75/2 মানে করলে কত? এখানে দেখো 37.5 আছে, তাহলে উত্তর হবে 37.5%, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়। তো 20% করে ঠকায় মানে কি? ও কেনার সময়ও 20% লাভ করে, আবার বিক্রি করার সময়ও 20% লাভ করে। মানে তাহলে এখানে দুটো এই ক্রয় আর বিক্রয় কি হবে? তাহলে কেনার সময় কি করছে? 100 গ্রামের দাম দিচ্ছে কিন্তু মাল পাচ্ছে কত? 120 গ্রামের, মানে ওইটা বিক্রি করবে, মানে বিক্রি করবে কত? 120 গ্রাম। আর বিক্রি করার সময় কি? বিক্রি করার সময় বেচছে 100 গ্রাম কিন্তু দাম নিচ্ছে কত গ্রামের? 20% লাভ করবে, মানে দাম নিচ্ছে কত গ্রামের? 120 গ্রামের দাম নিচ্ছে। তাহলে তার লাভ হচ্ছে কত দেখো? তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে দুটোরই? ওই দুটোর গুণ করবে 100 ইন্টু 100 ইস্টু আচ্ছা, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য বার করবো আগের অঙ্কটার মতো। তাহলে ক্রয় মূল্যের গুণফল কত হচ্ছে? 100 ইন্টু 100 ইস্টু বিক্রয় মূল্য দুটোর গুণফল কত হচ্ছে? 120 গুণ 120। অনুপাত করলে কি হয়? দুটো শূন্য, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে? 100 ইস্টু 12 12 144। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 144। তাহলে লাভ কত হচ্ছে? 100 তে লাভ হচ্ছে দেখো 44 লাভ হচ্ছে। তাহলে 100 তে 44 মানেই 44%, অথবা লাভ হচ্ছে 44 ডিভাইডেড বাই 100 ইন্টু 100%। 100 কেন করলাম? কারণ ক্রয় 100, 100 100 কেটে গেল, তাহলে 44% হলো। তাহলে তার মোট লাভ হচ্ছে 44%, অপশন সি। ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাস তোমাদের এত দূরই থাকবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এই ক্লাসটা কিন্তু অতটা সোজা না, হ্যাঁ, এই কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু এই অঙ্ক করা যাবে না। তাই এটা ভালো করে তোমরা দেখবা ক্লাসটা, ঠিক আছে, নিজে নিজে বুঝে বুঝে করবা, আমি বুঝিয়ে দিলাম যতটা সম্ভব। এই কনসেপ্ট গুলো কিন্তু একটু ভালো করে ডিপলি চিন্তা ভাবনা না করলে কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে না, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের চেষ্টা করেছি বোঝানোর। তো আজকে এত দূরই ক্লাস থাকবে। আর তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।